দিনহাটা কলেজের পরীক্ষা চলাকালীন 9 জন পরীক্ষার্থীকে টুকলি সহ বহিষ্কার করল কলেজ কর্তৃপক্ষ। শনিবার কলেজের পরীক্ষা চলাকালীন অধ্যক্ষ আব্দুল আওয়াল নিজে বেশ কয়েকটি হল ঘরে গিয়ে নকল করার অভিযোগে বেশ কয়েকজনকে বহিষ্কার করেন। পরপর 2 দিন 9 জন পরীক্ষার্থীকে টুকলি সহ বহিষ্কার করার ঘটনাকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। 9 কলেজ পরীক্ষার্থীকে টুকলি সহ বহিষ্কার ছাড়াও কলেজ সংলগ্ন এক জেরক্স দোকানের মালিককে আটক করেছে পুলিশ। এদিন যে 7 জনকে বহিষ্কার করা হয় তাদের মধ্যে 4 জন সংস্কৃত বিভাগের, 2 জন দর্শন বিভাগের এবং 1 জন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী। গত 4 ডিসেম্বর কলেজ অধ্যক্ষ পরীক্ষার হল ঘরে গিয়ে 2 জন পরীক্ষার্থীকে নকল করার অভিযোগে বহিষ্কার করেন। গত 2 দিনে মোট 9 জন পরীক্ষার্থীকে বহিষ্কার করার পাশাপাশি তাদের বিরুদ্ধে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কলেজ অধ্যক্ষের অভিযোগের ভিত্তিতে পরীক্ষার্থীদের সরবরাহ করার জন্য তৈরি করা টুকলি সহ একজন অসাধু জেরক্স ব্যবসায়ীকেও পুলিশ আটক করে। দিনহাটা কলেজের পঠন পাঠন এবং পরীক্ষা ব্যবস্থার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে দিনহাটা কলেজ কর্তৃপক্ষ এই উদ্যোগকে সাধুবাদ জানান অনেকেই। দিনহাটা কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা আমির আলম বলেন, কলেজের অধ্যক্ষ ছাত্রছাত্রীদের নকল করার রোধে যেভাবে পদক্ষেপ নিয়েছে তা যথেষ্ট সাধুবাদযোগ্য। কোনোভাবেই অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষা ঠিক নয়, এটা কলেজের সম্মানহানিকর। আমরাও চাই কলেজের গৌরব বজায় থাকুক। কলেজ সংসদের প্রাক্তন জেনারেল সেক্রেটারি শুভ্রালোক দাস বলেন, দিনহাটা কলেজে নকল রোধ করতে কলেজের অধ্যক্ষের এই প্রচেষ্টা সাধুবাদযোগ্য। তবে এই অভিযান যদি কলেজ কর্তৃপক্ষ জারি রাখতে পারে তবে শিক্ষার ক্ষেত্রে উন্নতি ঘটবে। দিনহাটা কলেজের পরীক্ষা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল বদ্ধপরিকর। এই সম্পর্কে দিনহাটা কলেজের টিচার্স কাউন্সিলরের সেক্রেটারি জয় মুখার্জি বলেন, দিনহাটা কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ কলেজের পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর এবং অধ্যক্ষ টুকলিকারীদের এবং টুকলি সরবরাহকারীদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবেন দিনহাটা কলেজের টিচার্স কাউন্সিলর সর্বদা তার পাশে থাকবে। কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল বলেন, কলেজের নকল করা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যে ছাত্রছাত্রীরা নকল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এদিন পরীক্ষা চলাকালীন 7 জনকে এবং শুক্রবার পরীক্ষা চলাকালীন 2 জনকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। হলো সেই পরীক্ষায় আমরা কিন্তু একাধিক ছাত্রছাত্রীকে বহিষ্কার করেছি, তাদের বিরুদ্ধে আইনসঙ্গত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হচ্ছে। এই ব্যাপারে আমরা যারা শিক্ষক মণ্ডলী, সেই শিক্ষক মণ্ডলী সর্বতোভাবে প্রিন্সিপাল স্যারের সঙ্গে রয়েছি। প্রিন্সিপাল স্যার যে উদ্যোগটা নিয়েছেন সেটা আমাদের সকলের সমবেত প্রচেষ্টা। আমি দিনহাটা কলেজ শিক্ষক মণ্ডলীর তরফ থেকে টিসিএস জয় মুখার্জি, আমি ইংরেজির অধ্যাপক, আমি সেই পদ থেকে বলছি যে আমাদের এই শিক্ষক মণ্ডলী, দিনহাটা কলেজের শিক্ষকেরা, শিক্ষক শিক্ষিকারা সর্বতোভাবে অধ্যক্ষ মহাশয়ের এই প্রচেষ্টার সঙ্গে আছে। ধন্যবাদ। দিনহাটা কলেজে যে সকল ছাত্রছাত্রী পরীক্ষায় টুকলি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়া হবে এবং কলেজে নকল করা কোনো প্রকারেই বরদাস্ত করা হবে না। যারা যারা নকল করবে তাদের বিরুদ্ধে ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী বিহিত ব্যবস্থা নেওয়া হবে। আজকের পরীক্ষায় আমরা 7 জন ছাত্রছাত্রীকে পরীক্ষা হল থেকে বরখাস্ত করেছি। গত পরীক্ষায় আমরা 2 জনকে বরখাস্ত করেছি এবং যারা নকল সরবরাহ করছে তাদের বিরুদ্ধে আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি এবং আমরা জানতে পেরেছি যে থানায় প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং আগামীতেও এরকম ব্যবস্থা নেওয়া হবে এবং দিনহাটা কলেজের এই পরীক্ষাকে পরিষ্কার করার অবিরত চেষ্টা চলতে থাকবে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.
ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোধূলি বাজার, দিনহাটা। ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয়। শেমরক ফ্লোরেট স্কুল, গোধূলি বাজার, দিনহাটা। মোবাইল নম্বর 9635669499। আপনি কি গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত। চেম্বার, দিনহাটা, গোধূলি বাজার, মার্কেট কমপ্লেক্স। বিশদে জানতে কল করুন 9832429025 অথবা 9932065792 এই নম্বরে।